আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেট নিয়ে। সেট নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। সেট সেট কি? সেটের সংজ্ঞাটা কি হবে? বাস্তব জগৎ ও চিন্তা জগতে দুইটা জগতের কথা বলছি। একটা হচ্ছে বাস্তব জগৎ বা দিতে পারো চিন্তা জগৎ। জগতের কোন বস্তু বা সংখ্যা সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সাধারণত আমরা বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, অনেকের আবার ওই মুসলমানের অনুষ্ঠানের দিন আমরা বিশেষ গিফট নিয়ে থাকি, তাই না? এক একজন এক একটা গিফট নিয়ে থাকে। কেউ এরা জহরতের গিফট নিয়ে যায়। তুমি কি নিয়ে যাও? কাপ্রিসের সেট সবচেয়ে সস্তা যেটাকে, সবচেয়ে কম দাম যেটা 300-100 টাকা দিতে বলে, তো আলহামদুলিল্লাহ বাঁচি গেল টাকাটা সেট। কারণ এখন দাওয়াত পাইলে একটা সমস্যা, কত টাকার বাজেট? দাওয়াত খাবে 300-400 টাকা, বাজেট দিতে হবে 1000 টাকা। ইচ্ছা বলে এমন একটা খুঁজে বের করতে হবে, এমন একটা সেট, বলের সেট, সবচেয়ে পুরাতন মডেলের, যে সেটটার দাম 300 টাকা, সুন্দর করে প্যাকেট করে নিয়ে যাস। এই যে সেট, এটা যেরকম আমাদের সচরাচর জীবন প্রণালীর মধ্যে আমরা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে ম্যাথমেটিক্সের মধ্যে সেটটা আছে। এই সেই সেট। সেটের দেখো সংজ্ঞার মধ্যে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে বাস্তব ও চিন্তা জগৎ। বাস্তব কি? যেগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, যেমন চেয়ার টেবিলের একটা সেট হতে পারে, অনেকগুলো ঘর নিয়ে সেট হতে পারে, বিভিন্ন জিনিস যেটা চোখের সামনে আমরা দেখতে পাই, সেই সকল বিষয় নিয়ে আমরা সেট গঠন করতে পারি। যেমন আমি বলতে পারি এই একটা সেট, যেখানে টেবিল, চেয়ার দুটো মিলে একটা সেট হতে পারে। দিতে পারি এ বি সি, এবিসি বর্ণ নিয়ে একটা সেট হতে পারে। তাহলে এগুলো কি বলা হয়? সেট। আবার চিন্তা জগৎ, যেটা আমরা কল্পনা করব, কল্পনার মধ্যে নিতে পারি। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিমের কয়জন সদস্য থাকে? 11 জন, যারা খেলায় অংশগ্রহণ করবে। এই যে 11 জনের নাম দিয়ে একটা সেট হতে পারে। জিম্বাবুর সেট, বিভিন্ন দলের একটা সেট হতে পারে। যেগুলো দেখতে পাই সেটাকে আমরা সামনে যেটা সম্মুখে দেখতে পাই সেটাকে আমরা বাস্তব বলি, যেটাকে আমরা দেখতে পাই না সেটাকে চিন্তা করি, চিন্তা করে আমরা সেট রচনা করতে পারি। তাহলে জগৎ কয়টা হলো? দুইটা জগৎ। একটা হচ্ছে বাস্তব জগৎ, আর একটা হচ্ছে কি? চিন্তা জগৎ। চিন্তা জগতের একটা শব্দ লাগানো আছে এর। কোন বস্তু বা সংখ্যা, সেটা বস্তুবাচক হতে পারে, সংখ্যা জাতীয় হতে পারে। যেমন দেখো 1 2 3 সংখ্যা জাতীয়, এটা একটা সেট। আবার দেখো তো টেবিল, চেয়ার, এগুলো বস্তু জাতীয় জিনিস, এদেরকে নিয়ে কি সেট হতে পারে। তাহলে একটা বাস্তব ও চিন্তা জগতে কোন বস্তু বা সংখ্যার সুনির্ধারিত, শব্দটা খুব ইম্পর্টেন্ট শব্দ, সুনির্ধারিত সংগ্রহ, অর্থাৎ অনেকগুলো সংখ্যা, অনেকগুলো বস্তুর মধ্যে থেকে কিছু বস্তুকে চয়েস করে আনছি আমি। যেমন টেবিল, চেয়ার দুটাকে নিয়ে একটা আবদ্ধ করছি। এই যে আবদ্ধ করছি, এটাকে বলা হয় সুনির্ধারিত সংগ্রহ। সেম ভাবে সংখ্যা অনেক আছে, 1 2 3 4 কথা আমরা বলতে পারবে আনলিমিটেড পর্যন্ত। সেখান থেকে আমি চয়েস করে 3 জনকে লিখছি। এই 3 জনকে এক জায়গায় আবদ্ধ করছি, যে এটাকে বলা হয় সুনির্ধারিত সংগ্রহ। আর এই সংগ্রহকেই আমরা সেট বলবো। মনে রাখতে হবে, সেট হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। সেট শব্দটার ইংরেজি বর্ণের প্রথম শুরু হয় অ্যাস দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বর্ণটাও শুরু হয় অ্যাস দিয়ে। মনে রাখবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যতীত কোনো সেট হতে পারে না। সেটটা প্রকাশ করতে হলে অবশ্যই কি লাগবে? সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এবার আসো, সেটের ভিতরে আমরা কি কি পাচ্ছি? সেট কয় প্রকার? সেট 2 প্রকার। এক, সসীম সেট। আমরা একটা সেটকে নিচ্ছি 1 3 5। দেখো এই সেটটার মধ্যে তিনটা উপাদান আছে। কয়টা উপাদান? তিনটা উপাদান আছে। 1 3 5।
এই যে তিনটা উপাদান আছে আমি বলতে পারতেছি, গণনা করতে পারতেছি, হিসাব করতে পারতেছি কয়জন আছে। তাহলে যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়, বলা যায় কয়টি আছে, সেই সেটকে সসীম সেট বলা হবে। ইংলিশে বলা হবে ফাইনাইট সেট। একটা। 2 নাম্বার অসীম সেট। আমরা একটা সেট নিচ্ছি, দেখো এর আগেরটা, এই সেটটার আগে এই সেটের মধ্যে তিনজন ছিল বলে দিছিলাম সহজে, কিন্তু এখানে এসে আমি বলতে পারতেছি না, কিন্তু কারা সেটা বুঝতে পারতেছি। 1 2 3 4, তাহলে এর পরেরটা কত হবে সেটা আমরা বুঝে গেছি, 5 6 এভাবে চলতে থাকবে, কিন্তু শেষ কতজন থাকবে সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। অর্থাৎ এই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে না, তাই এই সেটটা হচ্ছে অসীম সেট। আর এটাকে ইংলিশে বলা হয় ইনফাইনাইট সেট। তাহলে সেট দুই প্রকার, একটা হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট, আর একটা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। সংখ্যা কয়টি হবে? গণনা করা যাবে, ফাইনাইট গণনা করা যাবে না, ইনফাইনাইট। কথা কি বুঝতে পারছি? সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়। কয়ভাবে? দুই ভাবে প্রকাশ করা হয়। দুই ভাবে প্রকাশ করে। একবার সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এটাকে ট্যাবুলার মেথড বলা হয়। আর এটাকে বলা হয় বিল্ডার মেথড। দেখো তালিকা পদ্ধতিতে যখন প্রকাশ করা হবে তখন আমি সেটের উপাদানগুলোকে দেখতে পাবো, কয়জন সেটা বলতেও পারবো, কে কে আছে সেটা জানতেও পারবো। এই যে পদ্ধতিটা, এটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। এই সেটটাকেই আমি এইভাবে লিখতে পারি x belongs n, অর্থাৎ x হবে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া উপাদান। ন্যাচারাল নাম্বার কোনগুলো এটা একটু জেনে নিই, না হলে ওটা বুঝতে কষ্ট হবে। ন্যাচারাল নাম্বার সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল N, মাঝখান দিয়ে একটু গাঢ় করে দেওয়া হবে। এই যে এই সিম্বলটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেটের সিম্বল। এটার মিনিং হচ্ছে 1 2 3 4 5 চলতে থাকবে। অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয় বা ন্যাচারাল নাম্বার বলা হয়। এই সেগুলো, এইটার মিনিং হচ্ছে এক্সটা n থেকে নেওয়া উপাদান। তার মানে এই সেটের মধ্যে থেকে নেওয়া উপাদান হচ্ছে কে? x। অর্থাৎ x হিসেবে আমি 1 2 3 4 5 এগুলোকে লিখতে পারবো। এখানে এসে আমি লিখতে পারি 0 less than x less than 4। এই যে সেটটা প্রকাশ করলাম একটা কন্ডিশনের মাধ্যমে, x belongs n, x টা হবে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া উপাদান, তারা জায়গা পাবে এই সেটের মধ্যে, বাকিরা জায়গা পাবে না। তার মানে আমরা কাকে নিতে পারবো? এদেরকে নিতে পারবো। এরপর আরেকটা শর্ত দেওয়া আছে ভিতরে, সেটটা হবে 0 থেকে বড় 4 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় 4 থেকে ছোট কারা? 1 2 3 4, এই 4 জন। 4 কি থাকতে পারবে? যেহেতু ইকুয়াল বলে না, তাহলে 4ও থাকতে পারবে না। কয়জন হবে তাহলে? এই 3 জন। তাহলে এই যে দেখো আমি ক্যালকুলেশন করে এখানে লিখবো, এই অবস্থায় ক্যালকুলেশন ছাড়া আমি জানতে পারবো না বা স্পষ্ট দেখতে পারবো না তারা কারা। এই অবস্থায় আমাকে সেট গঠন করতে হবে, তৈরি করতে হবে। তাই এই পদ্ধতির প্রকাশটাকে বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ।
তার মানে আমি এখান থেকে সেটকে গঠন করলাম, ক্যালকুলেশন করে যখন বের করব তখন সেটা কি হয়ে যাবে, তালিকা পদ্ধতি হয়ে যাবে। এই অবস্থায় এটা গঠন পদ্ধতি, এই অবস্থায় সেটা তালিকা পদ্ধতি। তাহলে সেট দুই ভাবে প্রকাশ করা যায়, সেট গঠন পদ্ধতিতে আর হচ্ছে তালিকা পদ্ধতিতে। দুইটা পদ্ধতি আমরা ক্লিয়ার, আশা করি আমরা বুঝে গেছি। আমরা ক্যালকুলেশনে গেলে আরো ক্লিয়ার হবো। সেট সম্পর্কে আমরা একদম প্রাথমিক দিকে যাব, একদম প্রথম দিকে। যে সেট সম্পর্কে আমি কিছুই জানি না, আমি শুরু করতেছি, অর্থাৎ জিরো থেকে হিরো হওয়ার যে প্রবণতা, আমরা জিরো থেকে শুরু করবো, হিরো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই যদি মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় সেট নিয়ে তোমার কোনো বিতর্ক থাকবে না, কনফিউশন থাকবে না। আমি একটা সিম্বল ব্যবহার করছি, দেখতে পাচ্ছ, এটা কমা, বাংলা সাহিত্যের সিম্বল। কমা আছে না, বাক্যগুলোকে আলাদা করতে প্রতিটা খণ্ড বাক্যের মাঝখানে কি ব্যবহার করা হয়, কমা ব্যবহার। এই সেই কমাটা দেখো, এটার বোঝার জন্য লিখতেছি a ইকুয়াল 2 4 6। দেখো এর একটা সেট লিখছি আমি, সেই সেটের ভিতরে 2 4 6 তিনজনকে লেখা হয়েছে। এই তিনজন যে আলাদা আলাদা করা হয়েছে, তা কমা দিয়ে আলাদা করা হয়েছে। এই দিয়ে আলাদা করা হয়েছে, আমরা এখানে ফোঁটা দিছি, ফোঁটাটা দিব না, এই যে কমা ব্যবহার করব। এটা সেমিকোলন হয়ে গেছিল, হবে কি কমা, এই সেই কমা। তার মানে তিনটা উপাদান আলাদা করার জন্য যাদেরকে ব্যবহার করছি তারা হচ্ছে কমা। আমি যদি ভুল ক্রমে এইভাবে লিখে ফেলি, একটা ছোট মিসিং করছি, সেটা কি কমা দিই নাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কারণ সেটের যে যুক্তি ছিল এর আগেরটাতে 1 2 3 জন, এখানে কিন্তু আর সে 3 জন নাই, এখানে হচ্ছে 1 জন 2 জন, এটা 46 হয়ে গেছে। তার মানে বাংলা সাহিত্যে তুমি কমাকে অবহেলা করতে পারো, ম্যাথ সাহিত্যে কমাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। মনে রাখবা, বাংলায় ভুল করো, বেঁচে যাচ্ছ বাঙালি বলে, মাগার ম্যাথে যে এই কাজটা করতে যাই না। তাহলে আমরা কি বুঝতে পারছি কমার গুরুত্ব কি জিনিস? আশা করি বুঝে গেছে। এরপর এই শব্দটার নাম হচ্ছে বিলংস টু। কি না? বিলংস টু। এইটাকে এলিমেন্টস টু বলা হয়। আরে দুইটাই বলা যাবে, দুইটারই অর্থ হচ্ছে উপাদান। তাহলে দেখো এখান থেকে আমরা एग्जांपलটা নিই, লিখলাম টু বিলংস এ। এটার মিনিং হচ্ছে 2a এর উপাদান, a এর একটি উপাদান 2। 6 বিলংস এ, 6a এর একটি উপাদান। এখন যদি আমি লিখি 7 বিলংস এ, 7 এর একটি উপাদান, তুমি বলবে স্যার এর উপাদান তো দেখতেছি না। কেন? এর পেটের ভিতরে 7টা নাই, তার মানে উপাদান নাই, উপাদান না। এই যে না বলছি, এই নাটাই হচ্ছে নট বিলংস। তার মানে যেটা উপাদান না সেটাকে আমরা নট বিলংস দ্বারা প্রকাশ করি। তাহলে একটা হচ্ছে বিলংস টু, আচ্ছা নট বিলংস টু। বিলংস টু মানে উপাদান, আর নট বিলংস টু উপাদান না। তাহলে 2a এর উপাদান, আর এখানে এসে বলছে কি 7a এর উপাদান নয়। তাহলে বিলংস আর নট বিলংস কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো সাবসেট। সাবসেট মানে হচ্ছে উপসেট। সাবসেটের প্রকাশ করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। আর একটু সুন্দর করে করি, অনেকের মন খারাপ হতে পারে। এই সাবসেট এর নাম কি? সাবসেট। সাব মানে উপসেট, উপসেট। আমরা সাধারণত আমাদের জীবন লাইফে আমরা উপশব্দটা অনেক জায়গায় ব্যবহার করছি, যেমন উপজেলা, এটার মিনিং জেলার মতো, উপনদী নদীর মতো, উপসাগর সাগরের মতো, উপ কি উপগ্রহ গ্রহের মতো। এটার মিনিং থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। উপ মিন্স ছোট হইতে পারবে, সমান হইতে পারবে, বড় হইতে পারবে না। তাহলে কয়টা কথা বলছি আমি? কি সমান হতে, ছোট হইতে পারবে, সমান হইতে পারবে, বড় হইতে। তাহলে দেখো আমি এটা বোঝার জন্য কয়েকটা সেটকে নিব। A equal 1 3 5
B equal 3, C equal 3 5, D equal 1 3 5, F equal 3 7। নিজের মতো করে আমি কতগুলো সেটকে লিখলাম যাতে আমাদের ব্যাখ্যাটা ক্লিয়ার হয়। উপসেটের সাথে সামঞ্জস্য রেখে প্রশ্নটা তৈরি হলো। দেখো বি সাবসেট এ, দেখো তো বি সাবসেট এ যে লিখছি, বি এর প্যাডের মধ্যে কে আছে? 3। এই 3টা এখানে যারা আছে পুরোটাই এ এর প্যাডের ভিতরে আছে কিনা? তাহলে বি এর সব উপাদান এ এর প্যাডের ভিতরে আছে, তাই বিটা হলো এ এর উপসেট। বি এ এর উপসেট। ক্লিয়ার হয়েছে কথাটা? অর্থাৎ বি সাবসেট এ। আমি সি কেও লিখতে পারি, সি সাবসেট এ। সি এর সবগুলো উপাদান দেখো 3 এবং 5 এর মধ্যে আছে কিনা? তাহলে সিটাও কি এর উপসেট। ডিটা দিয়ে খেয়াল করো, ডি সাবসেট এ লিখা যাবে। ডি এর সবগুলো উপাদান 1 3 5, এখানেও দেখো 1 3 5 তিনজন এবং হুবহু তিনজন আছে। তাহলে আমরা বলতে পারি ডি সাবসেট এ। তুমি প্রশ্ন করতে পারো স্যার তাহলে কি আমি ডি সাবসেট এ যেভাবে লিখছি এ সাবসেট ডি লেখা যাবে না? হ্যাঁ যাবে। কেন? এর সবগুলো উপাদান ডি এর প্যাকের ভিতর আছে কিনা? তার মানে তুমি ডি সাবসেট এ বলতে পারছো, আবার এ সাবসেট ডি এ বলতে পারছো। কেন বলতে পারছো? 3টা করে উপাদান আছে, 3টাই একই উপাদান, দুজনের মধ্যে সেম, তাই এইটাকে আমরা সাবসেট ইকুয়াল বলবো। কি বলবো? এইটাও সাবসেট ইকুয়াল। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সাবসেট ইকুয়াল। এই দুইজন মিলে গেছে, তাহলে তুমি লিখতে পারবা এ ইকুয়াল ডি। এবার দেখো এফ একটা সেট ছিল, এফ সাবসেট এ লিখলাম, তুমি সাথে সাথে রিঅ্যাকশন দিবে। কেন? যে এফ এর সবগুলো উপাদান তো এর প্যাডের ভিতরে নাই, এর মধ্যে আছে 1 3 5 আর এফ এর মধ্যে 3 5, 3 মিলে গেছে, মাগার 7 কিন্তু কিসের মধ্যে নাই? এর মধ্যে নাই। তার মানে এর সবগুলো উপাদান বি এর সাথে এফ এর সাথে মিলে নাই, এফ এর সবগুলো উপাদান কি একটা প্যাডের মধ্যে আরেকটা কি হুবহু নাই। আমি যে এফ সাবসেট লিখছি, এফ এর সবগুলো উপাদান এর মধ্যে থাকতে হবে, যেহেতু নাই তাই আমি বলতে পারবো না এটা উপসেট। কারণ উপনদী আর উপগ্রহ এক জিনিস নয়। উপগ্রহ এক বিষয়, উপনদী এক বিষয়, আরেক বিষয় উপজেলা আরেক বিষয়। তার মানে উপশব্দটার মিলিয়ে উপাদান মিল না থাকা পর্যন্ত একই রকম বলা যাবে না, একই আওতায় এনে উপসেট বলা যাবে না, তাই এটা নট সাবসেট। তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম, নট সাবসেট। কয়টা শেষ? কমা, বিলংস, নট বিলংস, সাবসেট, সাবসেট ইকুয়াল, নট সাবসেট। এবার আমরা শিখবো প্রাইম নিয়ে। প্রাইম জানতে হলে, প্রাইম সম্পর্কে জানতে হলে আমাকে এ প্রাইম মিন্স ইউনিভার্সাল মাইনাস এ, ইউনিভার্সাল সম্পর্কে জানতে হবে। আমরা তাহলে ইউনিভার্সাল কি জিনিস সেটা জানবো। এইখান দিয়ে আমি লিখছি ইউনিভার্সাল একটা সেট নিচ্ছি 1 2 3 4 5 6 7। ইউনিভার্সাল সেটকে সার্বজনীন সেট বলা হয়, বিশ্বজনীন সেট বলা হয়, মাদার অফ সেট বলা হয়, সকল সেটের জননী বলা হয়, আলোচনাধীন সকল সেট। এই যে এ বি সি ডি এফ যাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি, এই সবগুলো সেটের উপাদান ইউনিভার্সালের ভিতর আছে কিনা দেখো তো। তাহলে আলোচনাধীন সকল সেট, যে সেটের অধীনে, যে সেট থেকে নেওয়া ওই সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। বিশ্বজনীন সেট, সার্বজনীন সেট, মাদার অফ সেট। শুধু ফাদারটা বাকি ছিল আর কি, দিতে পারে নাই ভুলে, ওইটাও লেখা লাগবে, সে সমস্যা নেই। তার মানে সকল সেট থেকে আসতেছে ইউনিভার্সাল থেকে আসতেছে। এই ইউনিভার্সাল যদি না থাকে প্রাইমের কোনো আলোচনা হবে না। ইউনিভার্সাল কে নিয়ে আলোচনা করতে হলে প্রাইম লাগবে, প্রাইম কে নিয়ে কথা বলতে হলে ইউনিভার্সাল লাগবে। ইউনিভার্সাল মিন্স এর প্রাইম যদি থাকে ইউনিভার্সাল থেকে এ বাদ। তাহলে আমাদের বাদের নিয়মটা জানতে হবে, বাদ কিভাবে হয়।
এ প্রাইম সমান সমান ইউনিভার্সাল মাইনাস এ। একটু মনে রাখার জন্য বলি, ইউনিভার্সাল সেটে দেখো দুই দিকে দুইটা লতা আছে, পাখির মতো ডানা আছে, উঠতে পারে, সব দিকে যাইতে পারে, সবাই দেখাশোনা করতে পারে। এই কারণে সেটা হচ্ছে কি সার্বজনীন সেট, বিশ্বজনীন সেট, মাদার অফ সেট। বুঝাইতে পারছি? পোলাপাইনকে আগলায় রাখতে পারে, এই কারণে মাদার। বুঝাইতে পারছি? ফাদার না, ফাদার তো পোলাপাইন দেখতে পারে না, ওই সারাদিন ব্যস্ত। কি বোর শাড়ি, বোর সোন পাউডার, পোলা মাইয়ার কাপড় চোপড়, পোলা মাইয়ার পড়ালেখা, এই সব কিছু ফাদারের কাজ। তাই ফাদার সব দিকে থাকতে পারে না, শুধু টিয়ার পিছনে উড়ে। কোন দিকে? টিয়া টিয়া ছিল তো ভালো ছিল, মাশাআল্লাহ, টিয়া ভালো ছিল। তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 6 7 মাইনাস এ 1 3 5। একটু খেয়াল করে দেখো, মশামশি করেও না, মশামশি করলে আওয়াজ ওখানে চলে যাবে, পরে 2 মিনিট পরে এটা মেলামাল পাল্লা দেবে ভিডিও মধ্যে। একটু দামেটা বুঝি। তাহলে দেখ অমর, তুই লড়া দিলে এমনি বেশি আওয়াজ হয়, একটু খেয়াল কর। 1 3 5 মাইনাসের মিনিং কি? বাদ দেওয়া। নেওয়া কি বুঝায়? মাইনাস মিন্স বাদ দেওয়া, নেওয়া বুঝায় না। তাহলে কাকে কাকে বাদ দিতে বলছে এখান থেকে? 1 3 5, এই 1 3 5 বাদ, বাকি সব থেকে যাবে। 2 4 কত 6 7, এটা হচ্ছে এ প্রাইমের আনসার। এ প্রাইম যে কথা, এই কমপ্লিমেন্ট একই কথা, বাংলায় বলা হয় পূরক সেট। কমপ্লিমেন্ট আর প্রাইম একই জিনিস, দুই ভাবে প্রকাশিত। কমপ্লিমেন্ট সি দ্বারা প্রকাশ করতেছে, এই কমপ্লিমেন্টটাকে প্রাইম দ্বারাও প্রকাশ করে, অর্থাৎ এই কমপ্লিমেন্ট যে কথা, এই প্রাইম একই কথা। এটা আশা করি বুঝে গেছো। এবার বি নিয়ে কথা বলবো। ছোটবেলায় পড়ছিলাম কি বা তুই বা যখন ক্রিকেট খেলতে গেছস, মনে করতো 11 জন টিম লাগবে, একজন ব্যাট বল কেউ না কেউ আনতে হবে, তো মনে করে 8 জন আইসে বাইরে থেকে, সুন্দর একটা ব্যাট লয়ে আইছে, তো তো চোখ খারাপ, চিন্তা করে দিতে লওয়া দরকার। এখন কারে বাদ দিবি? একজন না একজন তো বাদ দিবি, তুই বাদ। এই যে বাদ শব্দটা, ব একা ব, আর বাদ কইস না, এই যে বাদ, এই যে বাদ, এই বাদ এখানে চলে আসছে, এটাকে বলা হয় এই বাদ বি। আমার বি সেটও আছে, এ সেটও আছে, তাহলে আমি এ বাদ বিটা আগে বুঝে নিই। এ কত? 1 3 5, বাদ মানে মাইনাস, বাদ মানে কি মাইনাস। তাহলে আজকে জেনে রাখো, বাদ মানে হচ্ছে কি এ থেকে বি বাতিল। তাহলে বি কত আসছে এখানে? 3, বাদ দিলে কত আসছে? 1 5। এর আগে যেটা বলছো, এর 5 যেটা বুঝছিলা, একই জিনিস কিন্তু দেখো সেম আইটেম। তাহলে বাদের মিনিং কি আমরা বুঝছি? আশা করি বুঝে গেছি। এখানে একটা জিনিস বুঝার জন্য নি, আমি যদি এ বাদ 1 বলি, দেখো এখানে বাদের চিহ্নটা একটু খেয়াল করো, অনেকে ভুলে এরকম দিতে পারে। এইটা কিন্তু এক না, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ডিভাইডেড বলে না আমরা, এই সেই ভাগ চিহ্ন। ভাগ আর বাদ এক জিনিস নয়। এটা কিন্তু এইভাবে মতি আছে, এটা এইভাবে মতি তো বুঝছস, মতি থাক। এটা তো এই নোয়াখালী, সিরিঙ্গা, আফগানিস্তান যত স্টাইলে ভাষা সব সালাম বলিব, কারণ ভিডিও শুধু সিরিঙ্গা দেয় না, নোয়াখালীও তো দেখবো, দেখবো না? ঢাকা দেখবো, ওই যে পোলা হালা, হ্যাঁ মা হালা, সব হালা, হালা 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 দিয়ে বলা হয়েছে ঢাকা, ঢাকা সব হালা হালার মিষ্টি। খেয়াল কর, এই কত 1 3 5, এক কত 3 5 7। এইবার একটু ভেজাল লেগে গেছে। এতক্ষণ যেটা ছিল সেটা ছিল যেটা মিলবে সেটা বাদ দিয়ে দিতে বলা হচ্ছে। এখানে এসে 3 মিলে 3 বাদ হয়ে যাবে। অনেকে এইভাবে লিখে ফেলে, যেমন দেখো 3 বাদ 1 5 এই জায়গায় থাকে, 7টাকে অনেকে অ্যাড করে ফেলে। তোমাকে বাদ দিতে বলছে, নিতে বলে নাই। বাদ দেওয়া আর নেওয়া এক জিনিস নয়। যারা ভুলে 7টা লিখে দেয় তারা ভুল করে। 7 আনা যাবে? যাবে না। কথা কি বুঝতে পারছি বাদের মিনিং? আশা করি বাদের মিনিং বুঝে গেছে। এরপর ইউনিয়ন নিয়ে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট টপিকস। ইউনিয়নের 3টা ব্যবহার আছে। কয়টা? 3টা ব্যবহার আছে, ভালো করে শুনে বলবা। একটা হচ্ছে কমন প্লাস আনকমন। কমন এবং আনকমন। যেমন আমি যদি বলি এ ইউনিয়ন বি 1 3 5,
সেকেন্ড প্যাকেটে দেওয়ার সময় ভূমিকম্প হয়, অনেক সময় নাড়ি যায়। এই যে একটু ভালো করে খেয়াল করবো, অনেকে এমনি যায়, এটারও এমনি যায়, এমনি অত্যাচার, এজন্য অত্যাচার করা যাবে না, একটু বোঝা যায় ঠিক মতো। এই যে দেখছো এটা কি হুইস 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 বুঝছ তো, এটা হুইস বাইক দিল এরকম টাইপের। ঠিক আছে, দুইটা কোণা বাইরন করিব, আবার দুইটা কোণা যদি একই দিকে হয় তাহলে আরো ভেজাল। এটাও দিবা তুমি এমনি, এটারও তুমি এমনি দিবা, ওই তো এটা সাপে আছে না, কি দিবা, হ্যাঁ এইরকম করে দিবে। কেমন? ইউনিয়ন বি কত আছে? 3। তো আমরা শিখছিলাম কমন এবং আনকমন। ইউনিয়ন মানে কি? কমন এবং আনকমন। দেখো তো কমন হিসেবে 3 আসছে, এই যে 3, আর এই দুজন আনকমন হিসেবে আসবে, এই 1 3 5। সিরিয়াল করে লিখলে বেটা, তবে সিরিয়াল আগ করলে যে ভুল হবে এমনটা নয়, এই ক্ষেত্রে ভুল সমস্যা না, তালিকা পদ্ধতির ক্ষেত্রে। আবার মনে রাখবে সেটের মধ্যে একই উপাদান একাধিকবার আসতে পারবে না, অর্থাৎ তুমি এইভাবে লিখতে পারবে না। একই উপাদান একাধিকবার লেখা যাবে না, কথা বোঝা গেছে সেটের মেইনটা। এরপর দেখো ভেজাল আরেকটা লাগছে, এটা তো আমরা বুঝে গেছি। ইউনিয়ন পরিষদ নিয়ে সবার ধারণা আছে। ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কুত্তা বিলাই হাঁস মুরগি সবাই যেতে পারে, তুমিও যেতে পারো। দেখবে মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে কেউ নাই, কুত্তা ঘুমায় রয়েছে। মানুষ কমন, কুত্তা তো কমন না, কুত্তা হচ্ছে আনকমন। ওই ইউনিয়ন পরিষদ তুমি হেডেও দেখতে পাবা। এই কারণে ইউনিয়ন পরিষদ বলে সবাই আছে। আন্দা বদা কানা লুলা দেন্দা বেন্দা আপ্যান করা আপ্যান সারা সব কোথায় যায়? ইউনিয়ন পরিষদে যেতে পারে। এর মানে কি সবার জন্য কমন এবং আনকমন, এইখানে সেই ঘটনাই বলছে সবাই আসতে পারবে। আর একটা ব্যবহার আছে অথবা। অথবা বিটটা কি? এটা সাধারণত সংখ্যা তত্ত্বের মধ্যে আসে। যেমন সেট গঠন পদ্ধতিতে আমি একটা সেট নিচ্ছি জি ইউনিয়ন এইচ। এখন এখানে জি কোথাও লিখছি আমি, উপাদান দেওয়া আছে, এইচ এর কোন উপাদান দেওয়া আছে? এই অবস্থায় তুমি যদি এটাকে প্রকাশ করতে চাও, ক্যালকুলেশন করতে চাও, সেট গঠন পদ্ধতির সূত্র ব্যবহার করতে হবে। আর সেট গঠন পদ্ধতি হায়ামেটের অনুসরণী 1.1, ওখানে এটা নিয়ে আমার লেকচার আছে, এটার উপর 7টা টেকনিক আছে। 7টা টেকনিক যদি তুমি পারো, কমপক্ষে 12টা সেট গঠন পদ্ধতির প্রমাণ তুমি অনায়াসে করতে পারো। টেকনিক কয়টা? 7টা। তার মধ্যে থেকে একটা বলতেছি, x belongs g union h, g এর মানও নাই, s এর মানও নাই। এই অবস্থায় x belongs g, এই ইউনিয়নটা অথবা হিসাবে কাজ করবে। x belongs h, তার মানে বুঝাই গেছে অথবাটা কিভাবে বের হচ্ছে। এখানে কিন্তু কমন এবং আনকমন কোনো বিষয় আসে না, কেন? উপাদান নাই। এমন অবস্থায় এটা অথবা হিসাবে ভূমিকা রাখবে। এরপর হচ্ছে প্লাস। ইউনিয়নের টোটাল 3টা ব্যবহার পাবা। কয়টা ব্যবহার পাবা? 3টা ব্যবহার পাবা, কমন, আনকমন, অথবা প্লাস। এবার তুমি বলতে পারো প্লাসটা কিরকম? প্লাসটা দেখো ধ্যান চিত্রের মাধ্যমে। আমি এটাকে x, এটাকে y, এটাকে z বললাম, a b দুইটা সেট। বা যদি একটু চেঞ্জ করে দিই, অন্য কিছু লিখি m n। ধ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। কিসের মাধ্যমে? ধ্যান চিত্র সিরিজ আছে, জন ধ্যান নামক ব্যক্তি ধ্যান চিত্রের আবিষ্কারক, তিনি এটা নিয়ে রিসার্চ করছেন, এটা নিয়ে যথেষ্ট পরিমাণ উনি তত্ত্ব উপাত্ত উপস্থাপন করছেন। তাই তার নাম অনুসারে এই চিত্রগুলোকে ধ্যান চিত্র বলা হয়। কি বলা হয়? ধ্যান চিত্র। ধ্যান চিত্রের মধ্যে দেখো এম আর এন দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে না, এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই জায়গায় যদি আমি বলি এম ইউনিয়ন এন সমান কত, তখন হবে কি? ভালো করে খেয়াল করে, এই দুইজনের উপাদান সংখ্যা কত সেটা যদি বের করতে চাই, নাম্বার অফ এম ইউনিয়ন এন লিখতে হবে। বুঝতে পারছি কথাটা? সংখ্যা কতজন আছে। ইউনিয়ন মানে কি? কমন এবং আনকমন বলছি আমরা এর আগে।
তাহলে দেখো এই তিনটা এলাকায় যারা সবাই টোটাল রেজাল্ট হচ্ছে ইউনিয়নের রেজাল্ট, এই ক্ষেত্রে আমরা লিখবো x প্লাস y প্লাস z। এসব ক্লাস হিসেবে ভূমিকা রাখছে ইউনিয়নটা। আমি কি বুঝতে পারছি? তাহলে সেট ইউনিয়নের ক্ষেত্রে সেটের ব্যবহারটা যদি প্লাস হিসাব করতে যায় কখন হবে? ব্যান চিত্রের বেলায় হবে। সে বেলায় হবে হ্যাঁ, এই যে প্লাস হিসাবে দেখা যাচ্ছে। ক্লিয়ার আছে কথাটা? এবার আসো ইন্টারসেকশন। কি নাম? শুধু কম। কি বললাম কতটা? শুধু কম, শুধু কম। দেখো এই জায়গায় আসি, এ ইন্টারসেকশন সি নিলাম, এই সম্পর্ক 1 3 5, ইন্টারসেকশন সি সম্পর্ক কত আসতেছে 3 5। তোমরাই বলো শুধু কমন মানে কত আসতেছে? শুধু 3 আর 5 এই দুইজনে তো কমন, অন্যদেরকে আর নেওয়া যাবে না। 3 5 বেশি 3 5, এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনে আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এবং। এটা কখন ব্যবহৃত হবে? এটা সেট গঠন পদ্ধতিতে ব্যবহৃত হবে। যেমন x belongs g ইন্টারসেকশন h, উপাদান দেওয়া নাই, মান দেওয়া নাই, তালিকা পদ্ধতি না, সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে তখন তোমাকে লিখতে হবে যে এই ইন্টারসেকশনটা তখন এবং হিসাবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে বার বুঝলাম, ইউনিয়ন বুঝাইলাম, ইন্টারসেকশন আমরা বুঝে গেছি। এরপর যে আলোচনাটা হবে আমাদের থিটা বা প্রাইম ইন্টারসেকশন বিলংস গেল পাওয়ার ক্রস নিয়ে কথা বলি। ক্রস, ক্রস মানে ক্রমজোড়। কি বলছি? ক্রমজোড়। ক্রমজোড় মানে ফার্স্ট ব্র্যাকেট জোড়ায় জোড়ায়। এই x, y এই আকারটা হচ্ছে ক্রসের হিসাব। এত বুঝো জীবন তোর সাথে ক্রসে চলে। বুঝলাম? তোরা যারা পৃথিবীতে আসছো, আমরা যারা আসছি সব ক্রসের মাধ্যমেই আসছি। সুস্থ কথাটা x, y জানো স্যার জিনের যে বিষয়টা, এটা তো ভালো বুঝো। তোরা আমি ব্যাখ্যা তো দরকার, আমার ম্যাথমেটিক্সে থাকি আপাতত, কারণ ওদিকে গেলে আবার বায়োলজির অবস্থা খারাপ হয়ে যাবে, যাওয়ার দরকার নেই। মানে ক্রস মানে কি বলছে? ক্রমজোড়। ক্রমজোড় মানে জোড়ায় জোড়ায়, আর এই জোড়াটা কি এরকম x, y, এটাকে বলা হয় ক্রমজোড়। অর্থাৎ সংখ্যাগুলো যদি এরকম 1 2 5 7 একটা নিলাম আর কি বোঝার জন্য, যে জোড়ায় জোড়ায় হচ্ছে না, প্রথমে x পরেরটা y, প্রথমটাকে x বলা হয় পরেরটাকে y বলা হয়, এরকম করে বসাটাই হচ্ছে ক্রমজোড়। আর এটাকে ক্রমজোড়ের পদ্ধতি বলা হয়। কি বলা হয়? তাহলে এই যে জোড়ায় জোড়ায় কোন পদ্ধতি? কখন আসবে? ক্রসের বেলায় আসবে। আমি বুঝার জন্য একটা সেট দিচ্ছি, f সমান লিখলাম a, b। তাহলে f ক্রস a যদি বলি তাহলে কি হবে? ক্রসের সিস্টেম চলে আসবে। দেখো f সমান কত লিখছি? a, b ক্রস a সমান কত আসছে? 1 3 5। দেখো প্রথমে এ দিয়ে প্রত্যেকটা উপাদানের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট হবে। আসলে এরকম সকালে একটাকে পছন্দ করে, বিকালে যায় আরেকটা ধরে, মানে জোড়া ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? জোড়া, জোড়ায় জোড়ায় ক্রিয়েট করে। x, y সবাই একসাথে এসছে না, এটা নিয়ে তো সবাই এসছে। হ্যাঁ জোড়ায় ধরছে, সকালে একটা বিকালে। আরে ছেলেটা বুঝে নাই যে এদিকে তাকা। হ্যাঁ এইটাই তো বুঝাচ্ছি। তুই সকালে ঘুম থেকে উঠে দেখছিস একের লগে, তুই একের লগে একটা জোড়া গঠন করে ফেলাইছিস, ভালো লাগছে। দুপুরে স্কুলে গেছস আর একটা দেখছিস ভালো লাগছে, এইটার লগে যাই তুই জোড়া গঠন করছস। জোড়া গঠন মানে কি বিয়ে শাদী নাকি সবসময়? তারপরে আবার রাতের বেলায় ঘুমাতে গেছিস, তখন দেখছিস আরো জোড়া এই যে লগে। কয়জন ঘর করছে? ঘর বলবো না, আমরা ঘর বাদ দিই। জোড়া গঠন করছে কয়জনের সাথে? 3 জনের সাথে। যতজন থাকবে ততজনের সাথে কি করবে? সে জোড়া গঠন করবে। এবার কার পালা? এর কাজ শেষ, এবার বিয়ের পালা। বিয়েও সেম। তুই চরিত্রহীন, আমি কি লেবার যাবো? আরে এটা যদি চরিত্রহীন, এটাও কি হবে? চরিত্রহীন হবে। তাহলে কি হবে? b, 1 b, 3 আমি তো ক্রস ক্রমজোড় আকার দিয়েছি, কিন্তু এটা তো এখনো সেট হয় নাই, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। এটা হচ্ছে কি? ক্রস সেট।
বুঝতে পারছি। তাহলে ক্রস হলে কিরকম করে হবে, এটা কি ক্লিয়ার হয়েছে? দেখো এখানে কয়জন উপাদান, দুইজন, এখানে কয়জন, তিনজন, তাহলে তিন দুগুণে কত, ছয়। এই 1 2 3 4 5 6 আছে। তাহলে যত ক্রস আছে সবগুলো পারা যাবে। মনে রাখবে একমাত্র ক্রস সেটের মধ্যেই ফার্স্ট ব্র্যাকেট আছে। f স্কয়ার f স্কয়ার হ্যাঁ f স্কয়ার হ্যাঁ, স্কয়ার 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 এখানে নাই। দিলে কি হবে? তুমি যদি বলো আমি বি স্কয়ার দিতে চাই, কি হবে? বি স্কয়ার দিয়ে তুমি ক্রস আকারে নিতে পারো, বি ক্রস বি। এছাড়া আর কোনো সিস্টেম এখানে সেটের মধ্যে নেই। একটাই সিস্টেম আছে, সেটা ক্রস। তিনজনকে দিয়ে আর করা যাবে না, একমাত্র দুজনকে দিয়ে সেটা ক্রস করা যেতে পারে। যেমন বি উপাদান কত, 3, এই যে 3 লিখলাম, ক্রস 3, তার মানে ক্রস হলে 3, কে 3 জোড়া শেষ। আমি কি বুঝতে পারছি সেটা কিভাবে খেয়াল করছো? এটা হতে পারে সর্বোচ্চ, এরকম হতে পারে, আর কোনো পন্থা নাই। তাহলে আমরা ক্রস বুঝে গেছি। আশা করি ক্রস নিয়ে কোনো ঝামেলা হবে না। এরকম মনে হয় ক্রস নিয়ে ঝামেলা হওয়া মানে শেষ। স্যার করো সেটা আপনার আমরা চরিত্র লিখছেন দিতে পারি। হ্যাঁ, চরিত্র যেটা তুই বুঝস ভালো। কি আছে, তোর লোক বিয়ে হতে পারে না একজনের, একটা তো এই ক্ষেত্রে তো চরিত্র ঠিক আছে, দুই তিন জনের ব্যাপারে চরিত্র খারাপ। তো এটা তো এখানে তো আগে মানে আগে যাত্রা সত্যতা যেটার সাথে মিশে পরটা আমরা সবাই আসছে। হ্যাঁ, ওই যে তুই বাবা তো বউ বাবা, তুই খারাপ তো বউ খারাপ। অতএব দুজনেই ভালো দিতে হবে, কি দিতে হবে? যেমন অমর ভালো, অমরের সব কিছু ভালো, ঠিক আছে, এদের কি আছে, এদের এরকম ফাটা মাটা এক পোলা এক ছেলে একদিকে তাকায় না, ডানা তাকায় না, বামা তাকায় না, কেউ কিছুতে খায় না, খাই দিলে ভাই বলে। আই লাভ ইউ বলে, বলে ওয়েল অ্যান্ড গুড বাট আই ডোন্ট লাভ ইউ। বুঝতে পেরেছি কেমন? ছেলে ভদ্র, খুবই ভদ্র। পাওয়ার সেট, কি সেট? পাওয়ার সেট। এটাকে শক্তি সেট বলা হয়। কি বলা হয়? কিলাকিলি সেট বলা হয়, মারামারি সেট বলা হয়। যেখানে কিলাকিলি আছে এখানে তো শক্তি আছে, ঠিক আছে না? আর কিলাকিলি কি একজন একজনের মধ্যে দেবো না? কিলাকিলি শুরু হলে সবাই হোক, এইখানেও সবাই হোক। কিলাকিলি কি সেট আমরা একটু করে বুঝবো। পাওয়ার সেট, যেটাকে আমরা শক্তি সেট বলি, এনার্জি সেট বলি, কিলাকিলি সেটও বলি, থাকে মাঝে মধ্যে নিজেরা বলে আর কি। বই এখনো বলে নাই, বই হয়তো নতুন সংস্করণ আসলে কিলাকিলি জিনিসটা অ্যাড করতে পারে, নাও পারে। তারপর আমরা নিচ্ছি, দেখো এ একটা সেট, কত লিখছিলাম আমি? 1 3 5। এটা খুব ইম্পর্টেন্ট বুঝার বিষয়, খুব ইম্পর্টেন্ট বুঝার বিষয়। পি অফ এ আমি সংজ্ঞাটা লেখার পরে দিব, সংজ্ঞাটা লেখার পরে দিব, আগে বুঝে নাও। দেখো কিভাবে ক্রিয়েট করতেছি আমি। সেকেন্ড ব্র্যাকেট কি থাকবে? প্রথম এ একটা সেট, 3 আরেকটা সেট। অর্থাৎ এখান থেকে আছে কিনা এগুলা, এগুলো সব উপসেট হচ্ছে কিনা দেখো তো। এ এক এটা উপসেট না? কিছু আগে আমরা উপসেটের ব্যাখ্যা শিখছিলাম। 3 এখানে আছে কিনা? তাহলে 3টা এ এর উপসেট হবে কিনা? আচ্ছা, 5 সবাইকে একবার একবার নিছি। পৃথিবীতে আসার সময় সবাই একা একাই আসে, এরপর একটু ছোট ফুটলে দুইজন হয়ে যায়। কয়জন হয়ে যায়? এই যে এই একের লগে 3, আবার এই একের লগে কি 5। দেখছো আমি কিভাবে ক্রিয়েট করছি? এবার একের খেলা শেষ, তার খেলা শুরু, 3 খেলা শুরু। এই 3 সাথে 5, 3 সাথে আর কারো হওয়ার সুযোগ আছে? এদিকে আর কেউ আছে? নাই। আমরা দেখো সব কিন্তু বাম থেকে ডান দিকে করতেছি, বাম থেকে ডান দিকে। তাহলে একজন একজনের পর কয়জন কয়জন হয়েছে? দুইজন হয়েছে। এবার 3 জন মিলে কয়জন মিলে? 1 3 5 হয়েছে না? 1 2 3 4 5 6 7টা হয়েছে। পাওয়ার সেটের মধ্যে দেখো ফাঁকা ফাঁকি আমাদের রাজনীতির মধ্যে আছে না, একটু ক্ষমতা ফাঁকা ফাঁকি করা শুরু করে না, পেট ফুলে যায় ফাঁকা ফাঁকি করতে করতে, এই সেই ফাঁকা ফাঁকি। এটা কি? এইখানেও পাওয়ার, এটাও পাওয়ার সেট। এটার মধ্যে কি আছে? ফাঁকা ফাঁকি লোক থাকবে, একটা উপাদান আছে ফাঁকা ফাঁকি উপাদান। কি উপাদান? এটার নাম ফাঁকা সেট। ঠিক আছে? এটা সাধারণত ওরি দ্বারা প্রকাশ করা হয়। সিম্বলটার নাম কি? ওরি। ফাঁকা সেটকে ওরি দ্বারা প্রকাশ করে। এইটা যে কথা, এটা একই কথা। অর্থাৎ এইটা যা, এটা তা। এটা ড্যানিশ অক্ষর। কি অক্ষর? ড্যানিশ অক্ষর। এটা হচ্ছে ওরি। কি নাম? ও ররে শিকার। কেমন? যেটাকে আমরা সাধারণত অনেকে পাই বলে রাখি। কি বলে নামে রাখি? পাই নামে। কিন্তু এটার নাম হচ্ছে কি? ওরি। ক্লিয়ার হচ্ছে কথা? পাকা সেট বোঝা গেছে? চাইলে তুমি এটা এখানে লিখতে পারবা, এটা আবার এটা লেখা যাবে না। এটা তো শক্তি সেট, ফাঁকা সেটের শক্তি সেট। ফাঁকা সেট কি?
অর্থাৎ বোঝানোর জন্য লিখেছি আমি এম একটা সেট লিখলাম যেখানে একটা উপাদান আছে, ফাঁকা সেট কোনো উপাদান নেই। ফাঁকা সেট মানে কি কোনো উপাদান নাই। এটাকে যদি পাওয়ার সেটে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ সেটের উপর সেট, সেটের উপর সেট হয়ে যাবে। এই যেমন এটার উপর সেট, বুঝা গেছে কথাটা? তাহলে ফাঁকা সেট কি বোঝা গেছে? হ্যাঁ সুন্দর, এরকম দিয়ে দিই। প্যাকেট গুলো দেখছস, মনে হচ্ছে যে দূরা। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এবার সংজ্ঞা দিয়ে যাচ্ছি। উপাদান কয়টা পাচ্ছি? 8টা। সব শক্তি সেটের মধ্যে একদম আছে কি ফাঁকা সেট, কি সেট? এই সবগুলোর সেটকে শক্তি সেট বলা হয়। তাহলে আমরা সংজ্ঞা নিজের মতো দিচ্ছি। দেখো, কোন সেটের উপাদানগুলো নিয়ে গঠিত মোট, কোন সেটের উপাদানগুলো নিয়ে গঠিত মোট উপসেটের সেটকে শক্তি সেট বলে। কোন সেটের উপাদানগুলো নিয়ে গঠিত উপসেটের সেটকে, উপসেটের মোট সেটকে, যে উপসেটের সেটগুলো নিয়ে গঠিত উপসেটের মোট সেটকে কি বলা হবে? শক্তি সেট বলা হবে। তাহলে কি বলছে, আবার বলি, কোন সেটের উপাদানগুলো নিয়ে গঠিত মোট উপসেটের সেটকে শক্তি সেট বলে। এইটা হচ্ছে সেই শক্তি সেট। তাহলে শক্তি সেট কিভাবে বের করা গেছে বুঝা গেছে। এবার একটা জিনিস কাউন্ট করি আমরা, উপাদান কয়টা? পি অফ এ উপাদান কয়টা? কয়টা? 8টি। 8টি। আবার অনেকে চাই বুঝবে, আমি এভাবে লিখে দিই, পরে নাহলে ঝামেলা হয়ে যাবে। 8টি। স্যার লিখতে গিয়ে ঝামেলা হয় অনেক ক্ষেত্রে, অনেকে ইংলিশ 8 মনে করে, কারণ সব জায়গায় ইংলিশ লেখা, তাই না? যাও, এখানে কয়টি? 8টি লিখছি। এবার দেখো এখানে কয়টা উপাদান? এর উপাদান 3টা। টুর উপর যদি এই 3টা দিই কত হয়? ভাই ইংলিশে লিখি 8, কেমন? এখানে আমরা যদি 3 দিই, 3টা তাহলে কত হয়? 8। এটা কি বুঝছো? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যত উপাদান আছে সেটা যদি টুর উপরে দাও তাহলে এইখানে কতজন হবে সেটা বের হয়ে যাবে। দেখো এখানে গণে দিচ্ছি আমরা কয়টা? 8টা, কিন্তু তুমি যখন টুর উপরে এই 3জনকে লিখছো 8টা বের হবে। যদি এখানে উপাদান 4টা হয়, মনে করো আমি একটা উপাদান নিচ্ছি বোঝানোর জন্য, এম একটা সেট নিচ্ছি, এ বি সি ডি লিখলাম, তাহলে পি অফ এম এর উপাদান কত হবে? টু দি পাওয়ার 1 2 3 4, এই 4 বসাই দাও, কত হবে? বুঝতে পারছি কথাটা? তাহলে কোষক কি পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিভাবে জানবো? যার পাওয়ার সেট বের করবা তার উপাদানগুলো টুর উপর দিয়ে দাও, তাহলে আমরা কি পেয়ে যাবো? পাওয়ার সেট পেয়ে যাবো। পাওয়ার সেট কি বুঝতে পারছি? ক্রস সেট কি বুঝা গেছে? ইউনিয়ন ইন্টারসেকশন বুঝা গেছে, বাদ বুঝা গেছে, সাবসেট বুঝা গেছে, বিলং বুঝা গেছে। আমার মনে হয় এই সেটের এই যে খুঁটিনাটি বলতে আর কোনো এলিমেন্টস তেমনটা নাই, ঠিক আছে কি না? বহুত আছে তো বুঝো, বহুত আছে নাম শুনছো? আচ্ছা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আপাতত এই আজকের যে লেকচারটা দিছি এটা নিয়ে মোটামুটি খুঁটিনাটি ছোট ছোট বিষয় যেগুলো ছিল আমার মনে হয় শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।